আরে রেখা, কেমন আছিস রে? অনেকদিন পরে তোর সঙ্গে দেখা হলো। যাক, এই জঙ্গলের স্মৃতি উপভোগ করতে এসে তোর মুখ তো দেখতে পেলাম। আমি ভালো আছি শেফালি। তুই কেমন আছিস রে শেফালি? আমিও তোকে বহু বছর পর দেখলাম। সেই স্কুলে থাকতে আমরা একসঙ্গে ক্লাস করতাম, টিফিন খেতাম। এখন জীবনটা অন্যরকম হয়ে গেছে রে। রেখা, তুই নিশ্চয়ই খুব ভালো কলেজে পড়ছিস, তাই না? এমনিতেই ক্লাসে তুই টপার ছিলিস, আর মেধাবীও ছিলিস। নিশ্চয়ই ভালো কোনো জব করার প্ল্যান আছে। না রে শেফালি, আমার জীবনটা এলোমেলো হয়ে গেছে। বাস্তবতা যে অনেক কঠিন জানিস। অনেক স্বপ্ন নিয়ে পড়ছিলাম, আর সেভাবেই এগোচ্ছিলাম। হ্যাঁ, তুই যেটা বললি সেটা আমার স্বপ্ন ছিল, কিন্তু আমি পূরণ করতে পারিনি রে। পরিবারের চাপ আর সব কিছু সহ্য করে আসলে আমার ফ্যামিলি আমাকে বিয়ে দিয়ে দিয়েছে। সে কি রেখা, পরিবারকে যতই ভালোবাসিস না কেন, হ্যাঁ অবশ্যই পরিবারকে ভালোবাসতে হবে, তাই বলে নিজেরও তো একটা ইচ্ছে থাকে। তাহলে কেন ফ্যামিলির কথাতে বিয়ে করলি? শেফালি, এটাই মেয়েদের জীবন, জানিস তো। মেয়েরা যতই চেষ্টা করুক, সেই দিন শেষে মেয়েদেরকে অবহেলা অত্যাচার সহ্য করতে হয়। আর কিছু কিছু সময় পরিবারের মানুষের মুখের দিকে তাকিয়ে সব কিছু মানিয়ে নিতে হয়। আমি তোর মতের সঙ্গে একমত হতে পারলাম না রেখা। সবসময় মেয়েদের কেন মুখ বন্ধ করে থাকতে হবে, আর মেয়েদের কেন মানিয়ে নিতে হবে? আমরা মেয়েরাই মেয়েদের শত্রু, জানিস তো। আমরা যদি একে অপরের অন্যায়তে প্রতিবাদ না করি, তাহলে কিন্তু এভাবেই মুখ বন্ধ করে থাকতে হবে। আর এই মুখ বন্ধ করে থাকার নিয়মটাও কিন্তু মেয়েরাই মেয়েদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। রেখা এবং শেফালির গল্প হয়তো কেবল দুটি মেয়ের কার্টুন নয়, আমাদের সমাজের হাজারো মেয়ের গল্প। সেই ভাবনা থেকেই এই ছোট্ট কবিতা। মেয়ে মানে শুধু নীরবতা নয়, মেয়ে মানেই স্বপ্নের অগণিত পরিচয়। চোখের জলে নয়, হাসির আলোয় সে বাঁচতে চায় নিজের ভালোই। সংসার গড়া যেমন তার গর্বের কাজ, তেমনি শিক্ষা তার জীবনের সাজ। কলমের শক্তি, সাহসের ডানা, এগুলোই বদলায় ভবিষ্যতের ঠিকানা। চুপ করে থাকা যদি হয় নিয়ম, তবে অন্যায় বাড়ে প্রতিটি ক্ষণ। সত্যের পথে মাথা তুলে দাঁড়ানো কখনোই নয় কোনো অপরাধ জানা। মেয়েরা কারো বোঝা নয়, তাদের স্বপ্ন অমূল্য হয়। যে ঘরে মেয়ের হাসি বাঁচে, সেই ঘরেই সুখের আলো নাচে। বাধা যতই সামনে আসুক, স্বপ্ন যেন থেমে না থাকুক। আজ যে মেয়ে বই হাতে চলে, কাল সে আলো ছড়াবে শত দলে। সম্মান দাও, ভালোবাসা দাও, তার ডানাগুলো কেটে নিও না আর। কারণ একটি শিক্ষিত মেয়ের আলো উজ্জ্বল করে পুরো পরিবার। চলো আমরা প্রতিজ্ঞা করি আজ, ভয় নয় সাহস হবে আমাদের সাজ। মেয়ের চোখে আর অশ্রু নয়, থাকুক শুধু আশার পরিচয়। কারণ একটি মেয়ে এগিয়ে গেলে একটি পরিবার এগিয়ে যায়। একটি পরিবার এগিয়ে গেলে একটি সমাজ বদলে যায়। আর একটি সমাজ বদলে গেলে আলোয় ভরে ওঠে পুরো দেশ। মেয়েদের স্বপ্নকে থামিয়ে নয়, ডানা মেলে উড়তে শেখাই। কারণ তারা শুধু কারো মেয়ে নয়, তারা আগামী দিনের নতুন পৃথিবীর নির্মাতা। রেখার মতো পরিবারের সিদ্ধান্ত মেনে নেওয়াই কি ঠিক, নাকি শেফালির মতো নিজের স্বপ্ন আর শিক্ষার জন্য সম্মানের সঙ্গে নিজের কথা বলা উচিত? আপনার মতে কে ঠিক, রেখা নাকি শেফালি? আর কেন? আপনার উত্তরটি কমেন্টে লিখুন। হয়তো আপনার একটি মন্তব্য অন্য কারো জীবনে নতুন করে সাহস যোগাবে। ভালো লাগলে ভিডিওটি আপনার বন্ধু, বোন, মা কিংবা পরিবারের সবার সঙ্গে শেয়ার করুন। এমন আরও হৃদয় ছোঁয়া গল্প দেখতে আমাদের সঙ্গে থাকুন। আপনার একটি মন্তব্যই হতে পারে আগামী গল্পের অনুপ্রেরণা।